পিচড়া লেকের পাশেই রয়েছে কার্নিমাতা টেম্পল। অনেকদিন ধরেই ভাবছিলাম কার্নিমাতা টেম্পলে পুজো দিতে যাব। তো অঙ্কিতা আর আমি দুজন মিলে একটা ডেট ফিক্সড করা হলো, তারপর সবাইকে নিয়ে আমরা ওখানে চলে গেলাম। দিনটা আজকে রবিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই 10:45 মতন। আমরা যেহেতু পুজো দেবো তাই একটু সকাল সকালে এখানে চলে এসেছি। কিছুদিন ধরে যা গরম পড়ছে, তো সেটাই মনে মনে একটু দুশ্চিন্তা ছিল, যদি বেশি গরম হয় তাহলে ওখানটায় গিয়ে তো খুব কষ্ট হবে। আর যেহেতু রাস্তাগুলো পাহাড়ি রাস্তা, উঠতেও অনেকটা কষ্ট হয়। তো আমরা রোপওয়ে স্টেশনের এখানটায় পৌঁছে গেছি। ওই বয়েজরা সব গেছে ওখানে ওপরে টিকিট কাটতে, আর আমি আর অঙ্কিতা নিচে এখানে ওয়েট করছিলাম। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রোপওয়ে স্টেশনের যেখানে ওয়েটিং এরিয়া সেখানটায়। এই যে ওপরে যে স্ক্রিনটা দেখা গেল, সেই স্ক্রিনে আমাদের কুপন নম্বরগুলো উঠবে। আর আমরা তাই এখানে একটা কুলার চলছিল, কুলারের সামনে সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে আমাদের দেখলাম যে টোকেন নাম্বার চলে আসলো। এবার আমরা রোপওয়ে স্টেশনের মেইন যে কাউন্টার সেখানটায় যাচ্ছি। দেখেছো কত ভিড়, যেহেতু রবিবারের সকাল, সবাই মিলে এসেছে পুজো দিতে। গরমকালটা উদয়পুরের অফ সিজন থাকে। টুরিস্টরা বেশিরভাগ শীতকালে এখানটা আসতে পছন্দ করে, ওই অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি সময়। আমি তো ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, তো দেখলাম না, ভিড় যথেষ্ট রয়েছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন শীতকালেই এসেছিলাম, নভেম্বর মাসে। এই যে একটা রোপ আসলো, এটার পরে যে আসবে সেই আমাদেরকে নিয়ে ওপারের পাহাড়ে যাবে। রোপে করে না গিয়ে পায়ে হেঁটেও যাওয়া যায়। মালা আর গোপাল দাদা পায়ে হেঁটেই গিয়েছিল, তবে আমি একটু আলসে মানুষ, আমার পায়ে হেঁটে অত দূর পোষাবে না বাবা। আমি তাই জন্য ওদেরকে বললাম আমি কিন্তু পায়ে হাঁটার দলে নেই, একেতেই গরম, তার উপর আবার পায়ে হাঁটতে কিছুতেই পারবো না। এপারের রোপটা ওপারে হয়তো পৌঁছে গেছে, তাই ওপারে যে ছিল সে আবার এদিকে এসে পৌঁছে গেল। এভাবেই এরা কাজ করে। তবে এদের সার্ভিসটা কিন্তু বেশ ভালো। আমি আগের বার যখন এসেছিলাম তখনও বেশ ভালো ছিল, খুব বেশিক্ষণ ওয়েট করতে এখানে হয় না। সব মিলিয়ে ওই 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের বাহন চলে এসেছে ওপারের পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাত্রীরা এবার নেমে যাক, আমরা আবার ফটাফট করে উঠে পড়ি। এই হলুদ কামরাটি আমাদের জন্য বরাদ্দ হয়েছে। অবশ্য আগের বার যখন গেছিলাম তখনও হলুদ কামরাতেই গেছিলাম, ওই জন্য বলেছিলাম যে সোয়েটারের সাথে ম্যাচিং হয়ে গেছে। রোপে ওঠার পরে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুশি হয়, তো এরাও আর বাদ গেল না। দেখেছো সবার মুখে এক মুখ করে হাসি, এই দেখো হাসছে সবাই। এই আমাদের রোপটা ছেড়ে দিল, চলো এবার চারিদিকের ভিউ এনজয় করতে করতে ওপরের দিকে যাই। ওই পৌঁছতে প্রায় 10 মিনিট মতন লাগবে। আমরা এদিকে যাচ্ছি, আর ওদিকের রোপটা কিছু যাত্রী নেওয়ার জন্য আবার ওই স্টেশনে যাচ্ছে। পুরো শহরের ভিউটা এক কথায় অসাধারণ ছিল। তো আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছি। চলো এবার নামার পালা, এবার নেমে মন্দিরের দিকে যাওয়া যাক। আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার নতুন যাত্রী নিয়ে ওপারে আবার ফেরত যাচ্ছে। আর এদিকে আমরা পুজো দেওয়ার জন্য ঠাকুরের একটু ফুল, একটু প্রসাদ, একটু মালা এগুলো কিনে নিচ্ছিলাম। এখানে ফুলমালার প্রচুর দাম বলছিল, সেই কারণের জন্য আমরা খালি মিষ্টিই নিলাম, আর বললাম মন্দিরের বাইরে যে ফুল থাকবে সেখান থেকে একটুখানি ফুল নিয়ে চলে যাব। অবশ্য আমি বেলপাতা সাথে করে এনেইছিলাম। এই যে এই দিকটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা, আর আমরা মন্দিরে পৌঁছে গেছি। ওই যে লেখা রয়েছে মা কর্ণিমাতা মন্দির। এই যে মন্দিরের বাইরে ফুল নিয়ে বসেছে, এখান থেকে আমরা একটু ঝুড়ো ফুল নিয়ে নিচ্ছি। উনি মালা ছাড়া অন্য কিছু দেবে না বলছিল, তো আমরা একটু বলাতে উনি বললো ঠিক আছে ঝুড়ো ফুলই তোমরা নিয়ে যাও। আমরা বললাম যে হ্যাঁ, আমরা আলাদা আলাদা করে ভগবানের পায়ে নিবেদন করব, তো তাই আমাদের দরকার। এবার আমরা এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটা কিন্তু বেশ পুরনো মন্দির। পুজোর সামগ্রী যেটুকু যা জোগাড় করতে পেরেছি তাই গুছিয়ে নিচ্ছি। এই যে একটু বেলপাতা, ফুল, মিষ্টি, ফল, যা যা
পেরেছি আর কি সেভাবে গুছিয়ে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে মন্দিরের বিগ্রহ। আমরা এবার 3 জন মিলে একটা প্লেটেই ভগবানকে নিবেদন করে দিলাম। মাকে ফুল মিষ্টি সব অর্পণ করে এলাম। এবার হচ্ছে ভোলানাথের মাথায় একটু জল ঢালবো, তাই জন্য ফুল বেলপাতা যা যা ছিল সেগুলো একটু বের করে নিচ্ছিলাম। আমাদের মধ্যে প্রথম জল ঢালবে অর্ণবদা, তাই সে জল নিয়ে ভগবানের কাছে নিবেদন করতে চলে গেল। আর এরপরে আমরা সবাই একে একে লাইন দিচ্ছিলাম। আর এখানে ব্যবস্থাটা কিন্তু বেশ ভালো, যে দেখো এখানে ট্যাপ করা রয়েছে আর তার সাথে ঘটিও রয়েছে, যে যার ইচ্ছা মতন এখান থেকে জল নেবে আর এই ভগবানকে পুজো দেবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব সুন্দর একটা ব্যবস্থা এখানটায়। শুধু এখানে বলে কথা নয়, যে এই রাজস্থানে আমি যে কটা মন্দির ঘুরেছি সব মন্দিরে এরকম মহাদেবের বিগ্রহ থাকলে এরকম ভাবেই তাকে পুজো করা হয়। তো এরপরে আমরা সবাই ফুল বেলপাতা ভগবানকে চড়ালাম। ছেলেরাও যে এত ভালো পুজো করতে পারে এদেরকে না দেখলে কিন্তু বোঝা যায় না। এদের মধ্যে অর্ণবদা ব্যতিক্রমী, ওনাকে তো জোর করে ধরে আনতে হয়, একটু পুজো করো, তোমার সবকিছু ঠিক হবে, এটা হবে ওটা হবে, এরকম বলে বলে তো নিয়ে আসি। আমাদের সকলের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ওই মন্দিরের ছাদ থেকে একটু নিচের ভিউটা দেখছিলাম। এই যে সামনে যে সাদা মতন যে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে, ওখান থেকে মানে রাজারা আর কি এই লেকে স্নান করে উপরে আসতো পুজো দেওয়ার জন্যই। তো আমরা এবার মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। তো প্রথমে ওখানে কিছু পেয়ারা এসব ফল ফলাদির একটু দোকান দেখতে পেয়েছিলাম, তো সেখান থেকে এই যে পেয়ারা কেনা হয়েছে। তো বলছে যে খুব ভালো নয়, একটু পাকা পাকা টাইপের, আমাদের ওখানকার মতন অত ডাসা পেয়ারা এখানে পাওয়া যায় না। তো সেটাই অনিচ্ছাকৃত সত্ত্বে সবার যেহেতু খিদে পেয়েছে সেভাবেই খাওয়া দাওয়া হলো। মন্দির থেকে বেরিয়ে এসে রোপওয়ে স্টেশনের ওপরে লেবু জল দেখতে পেলাম। তো সবার এত জল পিপাসা পেয়েছে, তো লেবু জল অর্ডার করা হলো। এবার লেবু জল খেলাম। দাম শুনে মাথা পাগল হয়ে গেছিল, যে লেবু জল 50 টাকা, আমরা 5 টাকা করে লেবু জল খাই, সেখানে বলছে 50 টাকা। তো এইসব কথাবার্তা নিয়ে সবাই হাসাহাসি হচ্ছিল। বাহ, এটা একটা ভালো জিনিস কিন্তু, ফিশিং মাসাজ। তো রোপওয়ে স্টেশনের ভেতরে যাদের যাদের কাছে কিছুক্ষণ টাইম থাকবে তারা এখানে এটা নিতেও পারে। তবে আমরা আর নিলাম না, কারণ আমাদের টোকেন অলরেডি জমা পড়ে গেছে আর আমাদের এক্ষুনি ডাক চলে আসবে। তো এটা হলো এই যে স্টেশনের ভেতরটা, এখানে রেস্টুরেন্টও রয়েছে। আমাদের এবার ডাক পড়েছে, এই যে চলে এসেছে আমাদের বাহন, যে আমাদেরকে ওপারে নিয়ে যাবে। আবার আমরা হলুদটাই করে যাব, এটা ভেবে তো মনটা একেবারে খুশিতে অস্থির, যে পুরো হলুদ আমাদের, হয়তো হলুদই আমাদের সঙ্গ দিচ্ছে। চলো, সবার খিদেও পেয়ে গেছে, এখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে কিছু খাবার খাবো। বাহন আমাদের ছেড়ে দিয়েছে, এই যে আমরা এবার ওপারে যাচ্ছি। চলো, পৌঁছে গেছি। এবার সবাই মিলে ঠিক হলো যে সুরাজপুরের একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে। ও, আর একটা কথা, আমাদের একটা সারপ্রাইজ প্ল্যানিংও ছিল, সেটা হচ্ছে আমরা বিকেলে কালকে সিনেমা দেখতে যাব। কালকে মুভি ওই 2 দিন হলো রিলিজ করেছে, 2-3 দিন হলো রিলিজ করেছে। আজকে তো রবিবার, বৃহস্পতিবার রিলিজ করেছে। তো আমরা একটা অটোর মধ্যে সবাই চাপাচাপি করে বসেছি দেখো। তো এখান থেকে সুরাজপুর বেশিক্ষণে না, ওই 10-15 মিনিট লাগবে আর কি। তো আমরা এই যে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এইখানটাই আমরা না মানে ওই ননভেজ খাবারগুলো খেতে আসি। তো সবাই ওই এসির সামনে এসে দাঁড়িয়েছে আর ও তো মেনু দেখছে। তো প্রথমেই ফিশ অমৃতসরি সবার খুব প্রিয়, তাই এটাই অর্ডার করা হলো যে এটা দিয়ে শুরু করা হোক। তারপর আমি আবার একটু বললাম নুডলস খাবো, তো নুডলসও নেওয়া হলো 1 প্লেট। চলে আসলো আমাদের মেইন কোর্সের ভাত আর চিকেনের কোনো একটা আইটেম। তো অর্ণবদা খুব ভালো সার্ভ করতে পারে, তো অর্ণবদাকে বলা হলো তুমি একটু চিকেনটা সার্ভ করে দাও। আর সবাই সবার মতন যে যেটুকু খাবে রাইস নিয়ে নিল, আর অর্ণবদা এদিকে সার্ভ করতে শুরু করে দিল। এইসব ওয়েট করছে, দেখো কি সুন্দর করে সার্ভ করে, মানে একদম পরিপাটি ভাবে, আমাদের সবার খুব পছন্দ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ওই বাইরে বেরিয়ে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর হাতে 2-2.5 ঘন্টা মতন সময় আছে। তো এখান থেকে জিতের রুম ওই মিনিট 5-এর ডিস্টেন্স। তো বলা হলো জিতের রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ফেরত আসা হবে। তো সেই মতনই কাজ।
আমরা জিতের রুমে গিয়ে একটু আইসক্রিম খেলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে এই যে আবার চলে এসেছি। আর এখন আমরা ওয়েট করছি স্বর্ণালীর জন্য। অ্যাকচুয়ালি এই যে ও এসেও গেছে এর মধ্যে। ও জানতো না যে সকালে আমরা ওখানে গেছি, নাহলে ও যেত। এই নিয়েই কথাবার্তা চলছিল যে আমরা এটা এটা দেখেছি বা এই করেছি। তো বললো যে পরে আরেকদিন ও যাবে। তো এখন আমরা এবার এখান থেকে চলে যাব মেইন যে সিকিউরিটি কাউন্টারটা রয়েছে সেখান থেকে গিয়ে হলের মধ্যে ঢুকে পড়বো। আর যাওয়ার আগে সবাই একটু একটু করে জল খেয়ে নিচ্ছে, কেননা ভাত খাওয়ার পরে সেভাবে কোনো জল টল কিছু খাওয়া হয়নি। আর এটা আমরা দেখছিলাম হচ্ছে আইনক্সে। আর এখন হচ্ছে গিয়ে হাফ টাইমে সবাই বের হয়েছে, একটু খিদে পেয়েছে, কি খাবে, তো আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর পপকর্ন অর্ডার করেছিলাম। তো অর্ণবদাকে দেখে বলছে যে এত পপকর্ন কি করবে, সারা রাত বসে খাবে নাকি, আর মাত্র 1.5 ঘন্টার সিনেমাটা আছে। তো সবাই অল্প অল্প করে খাচ্ছিল। তো ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি ভালো ছিল। এবার আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আজকে সারাদিন এত ঘুরেছি, মারাত্মকভাবে টায়ার্ড সবাই। আর বাইরে বেরিয়ে দেখি একটু একটু বৃষ্টিও হচ্ছে। তো আমাদেরকে প্রথমে জিতের রুমে যেতে হবে, কারণ ওখানে আমাদের স্কুটি রয়েছে, ওখান থেকে নিয়ে তারপরে যাবো। তবে চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তাহলে চলো, টাটা।